হ্যালো, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার নতুন বছর খুব ভালো কাটুক, এটাই উইশ করবো। তো প্রথমে ভেবেছিলাম যে উইশটা আমি আর প্রভাব একসাথে করবো, বাট সেটা পসিবল হলো না বিকজ হঠাৎ করে চেন্নাই চলে গেছে। যাই হোক, তো মানে আপসেট হব না কি করব বুঝতে পারছি না। কালকে 31st ছিল, 31st শো করে রাতে যখন ফিরলাম, প্রথমে প্ল্যান করেছিলাম দুজনে ঘুরতে বেরোবো। সেখানে ঠান্ডার জন্য প্রবাহ বেরোতে চায়নি। তারা বললো যে 1st জানুয়ারি মানে আজকে আমাকে দুপুরে খেতে নিয়ে যাবে, এরকম একটা আমাদের প্ল্যানিং ছিল। তো সেখানে সকালবেলা 8:30 9টার সময় হঠাৎ করে দুদিনের জন্য চেন্নাই চলে গেল। এবার আমি আমার নতুন বছরটাকে ভালোভাবে নেবো না খারাপভাবে নেবো বুঝতে পারছি না, বাট আমি চাইবো সবার নতুন বছর খুব ভালো কাটুক। আর আজকে পুরো প্ল্যানিং চেঞ্জ হয়ে গেছে। তো এখন নতুন বছর ঘরে বসে থাকতে কারো একটু ভালো লাগে না, তাই ভাবলাম বেরোই, একটু সিনেমা দেখে আসি। তাই আজকে হচ্ছে আমি, মা আর দিদি ভাই, মানে মাই বললো যে 2 মেয়েকে নিয়ে আজকে বেরোবে, হচ্ছে সিনেমা দেখতে যাবে। তো আমি যাবো, দিদিভাই যাবে। বাইরে আজকে আমি যে জামাটা পরেছি, দাঁড়াও, এর একটু মানে সাইজে বড় নিয়েছি আমি, বিকজ আমার একটু ভালো লাগে মাঝে মাঝে ঢলা ঢলা। এইটা হচ্ছে সামনে থেকে দেখলে কাজটা দেখো বুঝতে পারবে, খুবই সুন্দর। এটা আমাকে পাঠিয়েছে হচ্ছে অ্যাজ এ গিফট, নিউ ইয়ার গিফট, ইয়েলো আলমিরা থেকে। তো মানে এটাই ভেবেছিলাম কদিন পর পরবো, বাট এতটা ভালো লেগেছে জিনিসটা, আমি আজকে একটা পরেই নিয়েছি। আর একটা গিফট পাঠিয়েছে, নিউ ইয়ারের 2টো গিফট পাঠিয়েছে, এটা একটা আর একটা। তো এটা আমি আজকে পরলাম। এটা হচ্ছে রাস্ট কালার, ভীষণ সুন্দর আর ভীষণ কমফোর্টেবল। দেখো, দাঁড়াও, ফোকাসটা নেই ভাই। ভীষণই কমফোর্টেবল একটা জিনিস আর কি। তো এটার প্যান্টটা আমি আলাদা পরেছি, ট্রাউজারটা, বাট এইটার হচ্ছে শুধু ওপরেরই কুর্তি বলবো না কি বলবো আমি জানি না, বাট ওপরের এটা। তো আমি এটা একটু বড় সাইজে কিনেছি, এর সাইজ মনে হয় অ্যাভেলেবেল আছে। আমি একটু বড় নিয়েছি, মানে আমাকে যখন সাইজ জিজ্ঞাসা করেছিলাম আমি একটু বড়ই চেয়েছিলাম। তো তোমাদের যদি এই জিনিসটা পছন্দ হয়, আমি উপরে ফোন নাম্বার বা ওয়েবসাইট ওদের শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। ভীষণ ভালো কোয়ালিটি। আমি এর আগেও এদের একটা মানে আমি ছবি এখানে শেয়ার করছি, এটা পরে আমি এর আগে গেছিলাম সেটা অ্যাওয়ার্ড শোতে। অনেকেই এনকোয়ারি করেছিল যে কোথার থেকে এটা নিয়েছি, তখন এটা আমি আউট অফ নোওয়্যার আমি গিয়ে 4টে ওদের থেকে পারচেস করেছিলাম। তারপরে আমি এমনিই পোস্ট করেছি, কারণ মাঝে মধ্যে কিছু কিছু যেমন লিপস্টিক, এগুলো কিছু কিছু কালার আমার যখন ভালো লাগে আমি এমনিই পোস্ট করি। তো আমি এমনিই পোস্ট করেছিলাম একটা রিভিউ যে ওদের থেকে একটা রুমে কিনেছি, আমি প্রথমবার জিনিসটা পরলাম, বাট আমার খুব ভালো লেগেছে। তো সেখান থেকে তার জন্য এটা হচ্ছে আমার নিউ ইয়ার গিফট। তো তোমরা যদি কিনতে চাও আমি ওপরে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। আর আমি জাস্ট আমার গলায় হঠাৎ করে ইচিং হচ্ছে, তাই গলার এই যে যেটা হিটে আমাদের ছবি বেরো, এটা আমি এখন হাতে পরে নিয়েছি। তো এটা এখন হচ্ছে বেরোবো, আমি দিদিভাইকে পিক করবো, তারপর বাড়ি যাব। আর কালকে আমি আমার ঘড়ির কালেকশন শেয়ার করব। আমি দিদিভাই দুজনেই এখন বাড়িতে, বাবা কি করছে কে জানে। তোমার মা খোলো, গেট খোলার জন্য বেরোতে পারে না, খোলা। আমি খুলতে পারছি না, হাতে চাবি, তালা লাগানো। কোন দিকে টানবো? আচ্ছা, কোন দিকে টানবো? খাবি তো না, মা কোথায়? মা নেই তো। মা কোথায় গেল? মা কোথায় গেল? তুমি এক জামা কেন পরো? তোমার আর জামা নেই? আমার দিকেও তাকায় না। ফাইনালি ব্যাগ চেঞ্জ করা হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে সিনেমার প্রথম 10 মিনিটটা যাবে। আমার আশেপাশে লোকজনকে ধরে জিজ্ঞাসা করতে, দাদা কি হলো, দাদা বলুন তো এত দূর কি হলো, এরপরেরটা হল কালেকশন 10 মিনিট যাবে।